again. শেষ ভালো হলেই নাকি সব ভালো, কথাটা যেন উল্টেই গেল মিরপুরে। বাংলাদেশের সব অর্থাৎ শুরুর 2 ম্যাচ জিতে সিরিজটা ব্যাগে ভরা গেছে, কিন্তু শেষ ম্যাচটাই দেখতে হলো শোচনীয় পরাজয়। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ হেরে গেছে 74 রানের বিশাল ব্যবধানে। টস জিতে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস বেছে নিয়েছেন ফিল্ডিং এর সিদ্ধান্তটাই। আগের ম্যাচের একাদশ থেকে 5-5টা বদল বাংলাদেশ দলে। বিশ্রাম মিলেছে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনের। অন্যদিকে দলে জায়গা মিলেছে তানজিদ তামিম, মেহেদী মিরাজ, সাইফুদ্দিন, তাসকিন ও নাসুমদের। পাকিস্তান দলে দুটো পরিবর্তনের একটা অর্থাৎ ফখর জামানের বদলি সাহিবজাদা ফারহানি শুরুতে ছড়িটা ঘুরিয়েছেন ইচ্ছে মতো। আরেক ওপেনার সাইম আইয়ুবকে নিয়ে গড়েছেন 82 রানের ওপেনিং পার্টনারশিপ। সাইম 15 বলে 21 করে ফিরে গেলে পরে অবশ্য বেশিক্ষণ থিতু হতে পারেননি সাহিবজাদাও। 9 রান বাদেই ফিরেছেন 41 বলে 4-4 আর 5 ছক্কায় গড়া 63 করে। দুজনই শিকার 2 বছর বাদে টি-20 দলে জায়গা মেলা নাসুম আহমেদের। উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি। 14 বলে 5 রান করে নাসুমকে ক্যাচ দিয়ে হয়েছেন তাসকিন আহমেদের শিকার। 3 ছক্কার 1-4-এ হাসান নওয়াজ চোখরাঙা ছিলেন, তবে তাকে থামতে হয়েছে 17 বলে 33 করে। হয়েছেন শরীফুল ইসলামের শিকার। এক নওয়াজ আগে ভাগে ফিরলেও শেষ অবধি লড়াই চালিয়ে গেছেন আরেক নওয়াজ। 16 বলে 27 করে শেষ ওভারে তাসকিনের শিকার হয়েছেন মোহাম্মদ নওয়াজ। শেষ ওভারে তাসকিনের বলে উইকেট বিলিয়েছেন ফাহিম আশরাফও। ক্যাপ্টেন সালমান আলী আঘার 16 বলে 27-এ পাকিস্তান পায় 178 রানের পুঁজি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খাবি খায় বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম কাটা পড়েন রানের খাতা খোলার আগেই। পরের ওভারেই 8 রানে কাটা পড়েন ক্যাপ্টেন লিটন দাসও। বল হয়েছেন ফাহিম আশরাফের বলে। চারে নামা মেহেদী মিরাজও টিকতে পারেননি বেশিক্ষণ। 8 বলে 9 রান করে ফাহিম আশরাফেরই আরেক শিকার হয়েছেন মিরাজ। পঞ্চম ওভারে বাংলাদেশকে হতাশায় মুড়িয়ে জোড়া আঘাত হানেন বাহাতি পেসার সালমান মির্জা। জাকের আলী 1 আর শেখ মেহেদী 0, দুজনই হয়েছেন বোল্ড। স্কোরবোর্ডে 25 তুলতেই 5 উইকেট নাই বাংলাদেশের। 5 বলে 5 রান করে সালমান আগার বলে বোল্ড হন শামীম পাটোয়ারি। শুরু থেকে লড়তে থাকা নাইম শেখের ভঙ্গুর লড়াইটাও থামে আহমেদ দানিয়ালের বলে। 17 বলে 10 রান করে থামতে হয় তাকে। শেষ চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন সাইফুদ্দিন আর নাসুম। সাইফুদ্দিন এক প্রান্ত আগলে রেখে খেলে গেলেও 24 রানের জুটিটা ভাঙে হুসাইন তালাতের বলে আহমেদ দানিয়ালকে নাসুম ক্যাচ দিয়ে ফিরলে। খানিক বাদে সাইফুদ্দিনকে একলা রেখে ফেরেন তাসকিনও। এক নওয়াজের বলে ক্যাচ লুফে নেন আরেক নওয়াজ। ব্যাট হাতে দিনের একমাত্র সাফল্যটা দেখিয়েছেন 8-এ নামা সাইফুদ্দিনই। তার কৃতিত্বেই 100-র নিচে অল আউট হবার লজ্জা থেকে রেহাই মেলে বাংলাদেশের। 34 বলে 2-4 আর 2-6-এ 35 করে অপরাজিত থেকেই ইনিংস শেষ করেন সাইফুদ্দিন। অপর প্রান্তের শরীফুল 1 ছক্কা হাঁকিয়ে মোহাম্মদ নওয়াজের দ্বিতীয় শিকার হলে 105-এ থামে বাংলাদেশের ইনিংস। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। Outclassing Bangladesh in all the departments. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.